বাংলাদেশ টেস্ট দলে এসেছে কিছু চমক, আবার কিছু বাস্তবতাও। শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে ১৬ জন ক্রিকেটার। নেতৃত্বে রয়েছে নাজমুল হোসেন শান্ত ও সহ অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘদিন পর দলের নিয়মিত মুখ হতে যাচ্ছে এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করার পর এবার ওপেনিংয়ে বড় সুযোগ পাচ্ছেন তিনি। আর সেই সুযোগটা এসেছে জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়কে দল থেকে ছেঁটে ফেলার মাধ্যমে। টানা ব্যর্থতা এবং মন্থর শুরুর কারণে নির্বাচকরা হয়তো এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এদিকে বড় খবর হলো, চোট কাটিয়ে প্রায় ২ বছর পর ফেরানো হয়েছে পেসার এবাদত হোসেনকে। গত কয়েক মাস ধরে তার মাঠে ফেরা ছিল কেবল সময়ের ব্যাপার। গতি, বাউন্স আর আগ্রাসন, এবাদত ফিরছেন ঠিক এই অস্ত্রগুলো নিয়েই। যদিও সিলেটের প্রস্তুতি ম্যাচে উইকেট কম পেয়েছেন, কিন্তু নির্বাচকদের আস্থা পেয়েছেন ঠিকই। এই স্কোয়াডে যেমন পুরানো মুখ ফেরানো হয়েছে, তেমনই বাদ দেওয়া হয়েছে কিছু চেনা মুখ। নতুন পুরাতনের মিশেলে গড়ে তোলা এই দলটি কতটা লড়াকু হবে শ্রীলঙ্কা সফরে, তা এখন সময়ই বলে দেবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের টেস্ট স্কোয়াডটি। ব্যাটিং ইউনিটে ওপেনিংয়ে নিশ্চিত করেই দেখা যাবে বিজয় ও সাদমানকে। মিডল অর্ডারের দায়িত্ব নিতে দেখা যাবে অধিনায়ক শান্ত, মুমিনুল ও অভিজ্ঞ মুশফিককে। লোয়ার অর্ডারের দায়িত্ব নিতে দেখা যাবে লিটন, জাকের, অঙ্কন ও সহ অধিনায়ক মিরাজকে। স্পিনিং ইউনিটে দেখা যাবে তাইজুল ইসলাম, নাইম হাসান ও নয়ামুখ হাসান মুরাদকে। এবং পেস ডিপার্টমেন্টে দেখা মিলবে এবাদত, খালেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদের। শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ১৭ জুন গলে শুরু প্রথম টেস্ট, এরপর ২৫ জুন দ্বিতীয় টেস্ট কলম্বোতে।